ওয়েলকাম ব্যাক টু মাই ব্রাশ। সবাই ভালো আছেন? আজকে আমরা এসে পড়েছি সুবর্ণগ্রামে, দেখতে পাচ্ছেন এই সুবর্ণগ্রামে এসে পড়ছি। ও ভাই কি সুন্দর ভিউ এখানে, দেখতে পাচ্ছেন স্পিড বোট এখানে উঠছিলাম। আরও দেখবেন, আসেন আসেন আরও দেখবে। এটা কিন্তু কিন্তু পানি যে সাপ্লাই করতেছে না, ওইটার ধোয়া আসলে। ওকে, আরও দেখাবো আমরা সাফারি চলে যাই। এখন যে পাখি আছে না, মানে পাখি সব সাফারি দেখাবো, তো চলেন ওই যে সাফারি যাওয়া যাক, ঠিক আছে? তো গাইস আমরা এখন সাফারি যেতেছি, তো সাফারি কিন্তু সামনে আছে গাইস। আর সাফারি তো চলেন সাফারি যাওয়া যাক, বেশি বকবো না খুঁজা। ভাই যে দেখেন কি বড় ভাই, ওই জায়গাতে শুরু করে রাউন্ড দিয়ে যে এইভাবে রাউন্ড দিচ্ছে, রাউন্ড দেওয়ার পরে যে নয় সে যেন ভাই আমরা সাফারির টিকিট নেই, তো আমাদের টিকিট নিয়ে ফেলছি ভাই, জানি না কী হবে। তখন আমরা সাফারি প্রবেশ করে ফেলবো, এই যে টিকিটটা দিয়া, চলেন টিকিটটা দিয়া সাফারির যে আছে এটা প্রবেশ করে দেখে, এই যে টিকিটটা দেখেন। এই তো সে দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু ঘুরানো যাবে প্রয়োজন হয়, ঠিক আছে? যে গাড়ি আছে ভাই, সাফারি দেখতে আমি খুব এক্সাইটেড। চলেন যা যাক। যে আমরা সাফারির যে গাড়িটা আছে কিন্তু এসে পড়ছি, তখন আমরা সাফারি দেখুন। তো মানে এখানে পাখিটা গিয়ে আসবে, যে দেখতে পারতেছেন এই যে আমি যে পাখি আসবো, উট পাখি, তো এক্সাইটেড আমি খুব ভাই। তো ওই সবাই সাইডে দিচ্ছে, ও তো চলেন এই মানে পাখি যেখানে আসবে সেখানে যাওয়া যাক। তো আপনারা তো আমার ঘরেরই লোক, আপনারা তো খুবই আমার প্রিয়। আপনি যদি নাই দেখায় আমার এই এনজয় মোমেন্টটা, তাহলে কি হবে? হয় যে দেখতে পারতেছেন, ও ভাই তো সবাই এসে পড়তে পারেন সুবর্ণগ্রাম ঢাকা থেকে। আর ঢাকা থেকে মানে 100 টাকা ভাড়া নেবে, তারপরে ঘুরতে কাছে এসে পড়বেন। তো ওখান থেকে 20 টাকা ভাড়া দিলেই হয়ে যাবে, আবার এখানে এসে পড়বেন। যদি বলেন 120 টাকা বলবেন যে আমাকে রিসোর্টে বসিয়ে দাও সুবর্ণগ্রাম, তাহলে তোমাকে দিয়ে দিবে। ও ভাই এই ভাই উঠ পাখি ভাই সব, ও ভাই ও আমার সুইমিং পুল আছে, যে দেখতে পাচ্ছেন এখানে উট পাখি দেখলাম। আরও কি জিনিস দেখবো ভাই, দেখা যাক কী দেখতে পারি। ও সামনে আর কি আছে ভাই, সামনে ওই যে আরেকটা উট পাখি, ওটা দেখতে পারবেন। এই যে দেখেন দেখেন দেখেন, ও ভাই ওই যে উট পাখি। হ্যালো 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 উট পাখি, রেসপন্স দিল না আমাকে, রেসপন্স আমার লাইফটাই ভালো না, উট পাখি আমাকে রেসপন্স দেয় না ভাই। এখানে দেখেন আরো কত কিছু আছে ভাই, হাঁস আছে দেখেন, কি হাঁস, রাজহাঁস। তারপরে যে উট পাখিও আছে ওইদিকে ভাই, ও ভাই ঘোড়া আছে এখানে। ও ভাই এখানে হাঁসও আছে, দেখতে পাচ্ছেন। ও ভাই দেখতে পাচ্ছেন বন গরু ভাই। হ্যালো ভাই, তেলা শেষ করে দিব বেশি করলে। তুমি কি আমার বন্ধু হবে? ব্যবসা ভালো লাগতেছে না, তাহলে ব্যাঙ্গে এসে করবো। যাই হোক, দেখেন। হ্যালো সামনে দেখতেছেন যে কতই আছে, আশ আছে। তারপরে যে ঘোড়া আছে, যেদিকে ঘোড়া দেখতে পাচ্ছেন, ঘোড়া আছে। এই উট পাখি এখানে, আর দিক পুরোটা ঘোড়া। আর এই যেখানে একটা গরু আছে, গরুটা মনে হয় নাকি দেখো বন গরু, হ্যাঁ মানে বনে থাকে এইসব গরু আসলে। আমাদের দেখি উট পাখিটা আইতেছে, ওখানে যে উট পাখিটা দেখলাম, কোনো রেসপন্স দিল না ভাই। এটা তো দিতেই হবে ভাই, কিন্তু আমার সামনে আছে নিয়ারে আমার। আশা ও ভাই আমার সামনে আইতেছে একদম, ও ভাই আমার একদম কাছাকাছি অবস্থান করতেছে ভাই। আসুক তাড়াতাড়ি আসুক। এই যে ওর পাখিটা আয়া পড়ছে ভাই, কত কাছে আয়া পড়ছে। আসতে কারণে যে এখানে খাবার আছে ভাই, খাবার খাইবো। ও ভাই কত কাছে, দেখতে পাচ্ছেন যে এখানে খাবার আছে না, এইগুলি দেখাইছে। ও ভাই
ভাই এত সামনে থেকে আমি কখনো দেখিনি সত্যি। হ্যাঁ এটা সত্যি, অনেকেই দেখেছেন। ও ও বলতে পারলাম না। ভাই দেখেন মানে সামনে একদম পুরা। ওই হ্যালো বন্ধু, আবার দেখা হবে আপনার সাথে যদি আরেকবার আসি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনার, হ্যাঁ তখন বাই বাই, ঠিক আছে? পরে একদিন আবার আসলে আপনার সাথে দেখা হবে। ও ভাই আস্তে আস্তে দেখি আবার। ও ভাই আমার দিকে তাকা আছে ভাই, আমার একটু ডর ডর করতেছে। ও গেছে, ওকে ঠিক আছে ভাই। তুই আমার কাছে এসে বসছিল, এটা ভালো ছিল ভাই, এইটা ভালো ছিল। এটা এখন গোড়া আসছে, দেখতে পারতেছেন? ওকে ওই যে এখানে, এই যে এখানে রিয়া সর পাখি। কি খায় রে দোস্তে? দোস্ত মনে হয় এই যে দোস্ত, এই যে দেখা যা, এখানে খাবার আছে, এই যে খাবার আছে। তো ললিপপ খাম 5 টাকা দামের, আর যদি আমার সাবস্ক্রাইব করেন তাহলে 10 টাকা দামের ললিপপ খাম, ঠিক আছে? আর তাতে দিয়া 5 টাকা আমার ললিপপ কেউ খাইতেছে না, জীবনটাই বৃথা। ও দোস্ত দি ভালো আছে? হ্যাঁ দোস্ত হ্যান্ডশেক করি আমরা। ভাই আবার আছে, চাইছিলাম ললিপপটা দিতে, হাতে টিয়া নেই গা। না তো টিয়া নেই, এমনি সামনে লাগে না গো বন্ধু। ও ওই যে বন্ধু, বন্ধুর সাথে দেখা করে ভালো লাগলো। নেক্সট আমাদের বন্ধুকে খুঁজে বার করা যাক। বন্ধু তো একটা ছিল বন্যগুরু, আমার এটার মধ্যে আরো বন্যগুরু আছে ভাই, ও জানি গো বনগুরু। দেখেন খুবই সামনে যে দেখেন উঠ পাখি গেছে, দেখেন সামনে উঠ পাখি ভাই, ও একদম সামনে আমাদের গাড়ির। এটা তো হাইতে আসবো না। ও ভাই খা খা খা, চিন্তা করিস না, খা খা খা, মাথা হাত বুলাই দেবো। আয় আয় অত তোর হাত বুলাই দিয়ে আয়, আয় তোর মাথায় হাত বুলাই দেই। আচ্ছা খা। ওকে ভাই বন্ধু খাইতেছে। ও ভাই হরিণ, ভাই হরিণ এখানে আছে ভাই। দেখতে পাচ্ছেন ভাই, কি হরিণ ভাই? যদি কেউ জেনে থাকেন এটা কি হরিণ অবশ্যই বলবেন আমাকে, নামটা ভুলে আসি। এটা এই হরিণের একটা নাম আছে, কি জানি এই হরিণের নামটা বুঝলি ভাই? বাচ্চা হরিণ ভাই, বাচ্চা হরিণটা অনেক কিউট ভাই, এটা জামা থাকতো। বাচ্চা হরিণটা খুব খুব কিউট। আমাদের 3টা বন্ধুর সাথে দেখা হলো, একটা এসে বন্যগুলো, আর একটা এসে উট পাখি, আর এই যে হরিণগুলো। আর দেখি কোনো আছে গরু, ওইটা আগের জায়গায় না, ওইটা আগের জায়গা। যাই হোক একটা ছোট্ট আমাদের মতো, তো এখানেই মনে শেষ হবে। এখানেই মানে শেষ হবে আমাদের এই জার্নিটা, বন্ধুদের জার্নিটা। আমার বন্ধুরা কত ভালো ছিল। আমার লাগে যেটা হওয়ার সেটাই হয়ে যাচ্ছে। আমি যদি নামু ওয়েদারের এই যে 12টা বাজে থাকবো, এই হাল। এই দেখেন বৃষ্টি বলবো, আকাশে কামতাছে। আমি আইসি দিয়া অনেক কিছু, আরো না আছে অনেক কিছু দেখার। তো
বাকি সব রাইডে যাই, তারপরে দেখা হইতেছে। তো এই ব্লগটা বেশি বড় হইতো না, এটা বলতে গেলে একটা শর্ট ব্লগই হবে। যে সামনের দিকে গরু আছে ভাবতেছিলাম, এখনই বলতে দিয়েছিলাম গোড়া। তো এই ব্লগটা শর্টই হবে, এটার মানে পার্ট 2 আনতে পারি। যে এই ব্লগের পার্ট 2 হবে কিনা, মানে ব্লগের আরেকটা মানে ব্লগ আনতে পারি খুব শীঘ্রই। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। এই বিদ্যুৎ চমকাইতেছে, যারা মানে অনেক বুঝতেছেন না। ঘোড়ার গাড়িতে যখন উঠবো গাইস, তখন ঘোড়ার গাড়িতে এসে পড়ছি। চলেন ঘোড়ার গাড়ি দুটো যাক, লেটস গো। আমরা এখন ঘোড়ার গাড়ি উঠবো, এর জন্য টিকিট আনি গাইস। এই ঘোড়া গাড়ি উঠা যায় আমাদের লাস্ট হবে, মানে রাইড হবে এই ব্লগের। হ্যাঁ, তো আমরা ঘোড়ার গাড়িতে উঠি। ওই গাইছি যে আমরা ঘোড়ার গাড়ি যেতে পারছি ভাই। এই যে ভাই ঘোড়া যেতেছে, ও ভাই ঘোড়া যেতেছে, ঘোড়ার গাড়ি উঠে পড়ছি। সুন্দর ঘোড়াটা না, ঘোড়াটা কোনো দিতেছে আমাদের আঙ্কেল, ঘোড়াটাকে নিয়ে দিতেছে। এই ঘোড়াটা যাইতেছে কিন্তু ভালো মতো নয়। আমি দিন ফ্যান্টাস্টিক এইসব একটা বিনোদন, এইসব যাতে মানে বাংলাদেশে চলে থাকে, এইসব আর পার্ক হয়, এসবের জন্য আমি বলে গেলাম। মানে পার্ক বলতে কি তো এটা চেষ্টা মানে যাতে এরকম আরও বিনোদনের জায়গা হয়, যাতে মানে পরের প্রজন্মরা আরও ভালো মতন চলতে পারে, চলাফেরা করতে পারে। এসব বিনোদন কিন্তু ভালো ভাই। ঘোড়া আমাদের কাছেই আছে, যেখানে ঘোড়া আর যেখানে ঘোড়া এখানে আমি ঘোড়া গাড়ি দিয়ে যেতেছি, ফ্যান্টাস্টিক না? তো এমনই এইসব কর্মকাণ্ডের জন্য বা এইসব রাইডের জন্য সুবর্ণ রামকে আমি মন থেকে ধন্যবাদ। এই যে ওটা স্যার, ওই ঘোড়াতে যেতেছিলাম, এটাই আমাদের লাস্ট মানে সিন হলো। তো আজকের এপিসোডটা এই পর্যন্তই। তো এটা কিন্তু মানে যে সুবর্ণ রাম কিন্তু মানে প্রতিদিনই খোলা থাকে, শুক্রবারও বেশি ভিড় হয়, শনিবারও এমন, মানে আজকে যেমন দেখতে পাচ্ছেন মানে একটু কম ভিড় হয়। এই পার্কে আরও অনেক কিছু অ্যাড করবে, তো সেই টাইমে আসবো। সবাই আমাদের মানে চ্যানেলের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন তো আপনার ফ্যামিলি নিয়ে এখানে মজা, বা ফ্যামিলি নিয়ে বা কোনো কাপড় আসলে, বা এখানে একলাই যদি আপনি আসেন, এখানে ঘুরোর মতো অনেক কিছু আছে। এটা আপনার জন্য একটা ভালো পার্ক হবে। তো অবশ্যই এই জায়গায় আসবেন, আমি এটা বললাম। এই জায়গায় এসে অনেক বিনোদন পাবেন। এই বিনোদন তো মানুষের দরকার আছে, তাহলে আমার মনও ভালো থাকবে। হ্যাঁ, তো দেখেন আমি একটু সিনেমেটিক শট দিই, নাহলে মানে একটু দেখেন আপনারা মানে কী হয়। সিনেমেটিক শট না দিলে বুঝতেই পারবেন না মানে কী এখানে দেখছি। আমরা দেখেন ভালো মজা পাচ্ছি, কিন্তু আপনারা না পান তাহলে তো হবে না, কারণ আপনারা তো আমার ফ্যামিলির লোক বলা যায়। যদি দেখেন ভাই আওয়াজ শুনো যে না যেতে পারে ভাই, বিদ্যুৎ চমকাই যাচ্ছে উপরের থেকে। আমি বলছিলাম সিনেমেটিক শট দেবো, তা আমি বগর করতেছি ভাই। দেখেন আমার কাছে নাম্বার নেই। আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখি ভাই, বেশি বড় কম করতাম না ভাই। অনেক শিক্ষা আছে, দেখতে পারতেছেন গরুটা দিতেছে।
বাচ্চাদের যাই হোক যাক দেখতে পাচ্ছেন তাছাড়া আশা করি সবাই ভালো থাকেন তো আল্লাহ হাফেজ